মাদ্রাসা বোর্ডের পরীক্ষা হয়ে গেছে। তোমরা অনেকেই পরীক্ষা দিয়েছো, যারা আমার কাছে ক্লাসেস করছো। তোমাদের পরীক্ষা ভালো হয়েছে, কারণ আমরা সেইভাবে প্রস্তুতি নিয়েছি যে যেখান থেকে প্রশ্ন আসুক না কেন আমরা কোশ্চেন পারবো। তবে তোমাদের প্রশ্নটা কেমন হয়েছে এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের প্রত্যেকটা স্টুডেন্টের দেখা উচিত, বোঝা উচিত। শুধু কোশ্চেনটা দেখলে চলবে না, কোশ্চেনের একদম হেয়ার স্প্লিটিং ডিসকাশন করতে হবে এবং বুঝতে হবে যে আমাদের প্রশ্নটা কেমন আসতে চলেছে, কোন কোন জায়গা এখনো হাতে সময় আছে আমাদের করে নেওয়া উচিত। দেখো, আমাদের কিন্তু এখনো জয়েনিং 4টে বাক্যকে একত্রে করতে গেলে কিভাবে করতে হবে শিখতে হবে। যদিও বিষয়টা খুব সোজা, একটু বুঝতে পারলেই তুমি করতে পারবে। আমি ক্লাসেস দেব, দেখবে ভীষণ সোজা। আর আর্টিকেল প্রেপোজিশনস, নাটকের কিছু কোশ্চেন, তো কোন কোন জায়গাগুলো দেখতে হবে কোশ্চেনটা ভালো করে বুঝি, পর্যালোচনা করি, তারপরে আমরা বুঝবো। চলো পুরো কোশ্চেনটাকে ভালো করে বুঝে নিই। এবছর ফোর্থ সেমের ক্লাস 12 ফোর্থ সেমের প্রশ্ন কেমন হতে পারে সেটা নিয়ে আমরা প্রত্যেকেই চিন্তিত। কারণ একটা জিনিস বুঝে নিতে হবে, বোর্ড যখন অফিসিয়াল মডেল কোশ্চেন পেপার বের করেছে তার অনেক আগেই কিন্তু প্রশ্ন রেডি হয়ে গেছে। অর্থাৎ মডেল কোশ্চেন পেপার বের করার আগেই তোমাদের পরীক্ষার ফাইনাল প্রশ্নপত্র তৈরি। এখানে দুটো পসিবিলিটি থাকে, এক মডেল কোশ্চেন পেপার অনুযায়ী হবে পরীক্ষা, বা ওই প্রশ্ন অনুযায়ী মডেল কোশ্চেন পেপারগুলো বানানো হয়েছে। তবে তোমরা দেখতে পাচ্ছ মাদ্রাসা বোর্ডের পরীক্ষা হয়েছে, তোমাদের আগেই পরীক্ষা হয়েছে, তো ওদের পরীক্ষায় ইংরেজি প্রশ্নটা কেমন হয়েছে এবং আমাদের কোন কোন জায়গা এই হাতে যে কটা দিন সময় আছে এখনও করে নিতে হবে সেটা একটুখানি বুঝে নাও। প্রথমে তোমার দেখতেই পাচ্ছ ফাজিল ফোর্থ সেম 2026, একদম রিসেন্ট কোশ্চেন। তোমরা 40 নম্বরের পরীক্ষায় 2 ঘন্টা সময় পাবে। The figure in the right hand margin indicates mark for each question. Candidates are required to give their answer in their own words as far as practicable, মানে নিজের ভাষায় লিখতে হবে। দেখতেই পাচ্ছ গল্প থেকে এবং প্রোজ বলে লিখে দিয়েছে। গল্প থেকে 4টে তোমাদের SAQ দেবে, যে কোনো দুটো লিখতে হবে। আমি এক্ষেত্রে বারংবার বলেছি যে SAQর জন্য ডোন্ট গেট চুজি, সমস্ত গল্প এবং সমস্ত কবিতাই পড়ো। গল্পের মধ্যে ডাউন দ্য র্যাবিট হোল এবং 3 কোশ্চেন দুটোই কিন্তু পড়বে, তাহলে তোমাদের সুবিধা হবে। এখানে প্রশ্ন দিয়েছে, why did Alice feel bored and sleepy when she was sitting behind her sister? What did Alice notice at the side of the wall? এই দুটো কোশ্চেনই আমাদের করানো। How did Zar take care of the wounded man? এটাও করানো। এরপরে প্রশ্ন, why did the bearded man beg for forgiveness from the Zar? এরপরে LAQ অর্থাৎ লং অ্যান্সার টাইপ কোশ্চেন, যেটাকে আমরা DTQ বলি বা BTQ বলি, অর্থাৎ ব্রড অ্যান্সার টাইপ কোশ্চেন। সেখানে দুটো দিয়েছে, একটা লিখতে হবে। অ্যানালাইজ অ্যালিসেস কিউরিওসিটি অ্যান্ড ইটস রোল ইন আ ডিসিশন টু ফলো দ্য হোয়াইট র্যাবিট। যাই হোক, আমরা সবসময় বলেছি 3 কোশ্চেনটা করতে, তাহলেই হয়ে যাবে। এটাও একদম হুবহু কমন এসছে। ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড। হাউ হ্যাভ দ্য কোশ্চেনস বিন অ্যান্সার্ড। এবার কবিতা একই রকমভাবে দেখো, লক্ষ্য করো, এদের সুবিধা করেছে কি, প্রতিটা কবিতা থেকেই 2টো করে দিয়েছে, তাই 6টা দেওয়া আছে, সুবিধে। তাহলে তোমরা বলতে পারো, স্যার আমরা যে কোনো 2টো কবিতা ভালো করে পড়ি না, সবকটাই পড়বে, অল্প করে আছে সবকটাই পড়বে। ওয়্যার ডাজ দ্য হক রুস্ট, এটা একদম সহজ প্রশ্ন। হাউ ইজ ইট কনভিনিয়েন্ট ফর হিম? ডেসক্রাইব দ্য ফিজিক্যাল ক্যাপাবিলিটি অফ দ্য হক, এটাও তোমরা জানো। ওয়াই ইজ অটম chosen as the season for comparison in sonnet number 73? What is the significance of the final couplet? এটাও তোমাদের গতকালকেই লেখানো। Which countries are going to join the new great powers in the poem? এটাও তোমাদের লেখানো। What do you mean by practical nut trees in the poem the renounce effect? তো তুমি যে কোনো 2টো পারলেই হবে। এখানেও দেখো অ্যান্সার এনি ওয়ান, তার মানে বলছে 3টে কবিতা থেকে 3টেই দেবে,
তোমাকে একটা লিখতে হবে। কমেন্ট অন দ্য ফিজিক্যাল ফিচার্স অ্যান্ড পাওয়ার্স অফ দ্য হক ওয়াইল মেনশনিং দেয়ার সিগনিফিকেন্স। ডিসকাস দ্য ভেরিয়াস টাইপস অফ ইমেজেস as put forward by Shakespeare in sonnet number 73. How will people help maintain public buildings? Name of the poet of the greenhouse effect. এটা করলে বরঞ্চ বেশি ভালো হবে, কারণ এখানে কিছুটা পার্ট মার্কস আছে। প্লে, নাটক থেকে আমরা সবসময় মনে করছি যে মরিয়ার চরিত্রটা আসার চান্স বেশি, কিন্তু দেখো নরার চরিত্র দিয়ে দিয়েছে বা বাটলের চরিত্র দিয়ে দিয়েছে, তাহলে আমাদের দুজনের চরিত্র অর্থাৎ তিনটে চরিত্র, মেন 3 ক্যারেক্টার শুড বি মেমোরাইজড। যদিও এটা নরার চরিত্র হুহু দেয়নি, দিয়েছে হাউ ডিড ক্যাথলিন অ্যান্ড নরা কনসিল দ্য বান্ডল ফ্রম মরিয়া অ্যান্ড ওয়াই। এটা তোমরা জানো। ওয়াই ডিড দে কনক্লুড দ্যাট দ্য ক্লোথস ইন দ্য বান্ডল বিলংড টু মাইকেল, কী করে বা কেন তারা কনক্লুড করলো, ওখানে পেয়ারটা নিয়ে ম্যাচ করেছে তাদের সঙ্গে, ওটা বললেই হয়ে যাবে। আর এখানে দেখো বাটলের চরিত্র, তাই আমরা তিনটে চরিত্রই করে রেখেছি, ঠিক আছে। তো এবছর যেহেতু নতুন, একটুখানি সাবধান। আর দেখো দুটো সেন্টেন্সের জয়েনিং কিন্তু দেয়নি, 1, 2, 3, 4টে সেন্টেন্সের জয়েনিং দিয়েছে, তাও কমপ্লেক্স সেন্টেন্সের। কী করে করব? আর সায়েন্টিস্ট হু এই জায়গায় আমরা হু লিখে দেবো। lived in a small town, comma, working on a secret important project, ঠিক আছে। so he rarely left his laboratory. স্যার সো দিলে তো কম্পাউন্ড হয়ে যায়, কমপ্লেক্স কম্পাউন্ড হতেই পারে, কোনো সমস্যা নেই। এটা তোমরা ছোটোবেলা থেকেই করে এসছো। দ্য সান হ্যাভিং রাইজেন, কমা, দ্য ফগ বিগেন টু ডিসঅ্যাপিয়ার্ড, সো দ্য বার্ড স্টার্টেড চার্পিং অ্যাট দ্য বিগিনিং অফ আ নিউ ডে, অ্যাট দ্য বিগিনিং অফ আ নিউ ডে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেবেই, দেখেছো। তবে এর অরে বলা হচ্ছে ন্যারেশন চেঞ্জ থাকতে পারে তোমাদের, দেখা যাক কি হয়। সায়েন্টিস্ট অফ নাসা in a report released on April 29, 2010 said that they had found some evidence of life on Mars. কোনো গ্রহ উপগ্রহের আগে অন হবে। রাইটিং স্কিল, রাইট অ্যান এসে অন প্লেজার অফ রিডিং, এটা আমরা করছি না, আমরা করবো। ইমেল রাইটিং, হাউ টু হ্যান্ডেল এক্সাম স্ট্রেস উইদাউট ব্রেকিং ডাউন। ব্লগ রাইটিং খুব সোজা। ইমেল টু দ্য হেডমাস্টার হেডমিস্ট্রেস রিকোয়েস্টিং হিম ফর এক্সট্রা ক্লাসেস বিফোর ফাইনাল এক্সামিনেশন, এটাও তোমাদের করানো। তাহলে আমাদের দেখা গেল, আমরা যেটা অ্যানালাইজ করে বুঝলাম যে আমাদের কিছু কিন্তু গ্রামার, বিশেষ করে আমাদের গ্রামার জয়েনিং আমাদেরকে করতে হবে। 3-4টে বাক্য দিয়ে যেগুলো আছে সেগুলো আমরা করব, আমি আগামী ক্লাসেই তোমাদের জন্য দেব। ওটা করলেই বুঝতে পারবে যে বিষয়টা একই, একটুখানি জুড়ে দিতে হয়। এরপর তোমাদের যদি আমি বলি যে জয়েনিংয়ের পাশাপাশি আর কি করতে হবে, তোমাদের একটু আর্টিকেল প্রেপোজিশন প্র্যাকটিস করতে হবে, মাধ্যমিক স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করলেই হবে। আর কি, আর কিছু নোটস আমি দেখাচ্ছি। রিসেন্টলি দেখো তোমাদেরকে কিছু নোটস আমি আবারও প্রোভাইড করেছি, খুব সহজে লেখা। লাইফ উইল বি ডিফারেন্ট, হাউ ডাজ দ্য পোয়েট ডিপিক্ট দ্য পিকচার অফ আ ডিফারেন্ট লাইফ ইন দ্য পোয়েম দ্য গ্রিনহাউস এফেক্ট। গ্রিনহাউস এফেক্ট কবিতায় কীভাবে জীবনের বিভিন্ন রকম ধারাকে তিনি বর্ণনা করেছেন সেটা এখানে বলবে, যে জীবন পরিবর্তন হয়েছে ওইটা, এই কোশ্চেনটা। ইউ উইল সে টু আওয়ার সেলফ অ্যাজ উই বিগেন টু সোয়ে টু দ্য স্ট্রেন্স অফ নেটিভ বিচ ব্যান্ড, এটাও দেখো পড়ে যাবে পার্ট কোশ্চেন, যেহেতু অনেকেই দ্য গ্রিনহাউস এফেক্ট কবিতাটা টার্গেট করছে, তাই জন্য এটা বলেছি পড়তে। আর তোমাদের রাইডার্স টু দ্য সি থেকে আরও 3টে কোশ্চেন আমরা পড়ছি। ইফ ইট ওয়াজ 100 হর্সেস, হোয়াট ইজ দ্য প্রাইস অফ 1000 হর্সেস এগেনস্ট দ্য সন, এই কোশ্চেনটা পড়ে যাচ্ছি। ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ নরা আর ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ বাটলে, আমরা মরিয়ার চরিত্রের পাশাপাশি দুটো চরিত্রও কিন্তু পড়ে যাচ্ছি। তো তোমরা যারা আগে নোটস নিয়েছিলে, পিডিএফ নিয়েছিলে, তাদেরকে বলবো এটা তোমরা জয়েন থাকো গ্রুপে, তোমরা এটাও পেয়ে যাবে। আর যারা যারা ইউটিউব ক্লাসেস করছো তারা তোমরা স্ক্রিনশট মেরে নাও, আর কথাটা স্ক্রিনশট নট স্ক্রিনশট, যাই হোক। আর তোমাদের এটাও বলে রাখি যে তোমরা যারা যারা অনলাইন ক্লাসেস করছো, তোমাদের গ্রুপে কিন্তু অলরেডি নোটসটা আছে, একবার পড়লেই তোমাদের মুখস্থ হয়ে যাবে। ভালো থেকো, তোমাদের জন্য পরিশ্রম কিন্তু করছি, কারণ দেখো এবছর নতুন তোমরা সেমিস্টার সিস্টেমে এত বড় পরীক্ষা দিচ্ছ,
তোমাদের টেনশন কতটা আমি জানি না, তবে আমার টেনশন অনেক। তোমরা কার কি মেন্টাল স্টেট আমায় কিন্তু জানিও। ভালো থেকো।